আমি শুনেছি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার ভিতরে আমাদের উসমান হাদি ভাই, তিনি কিন্তু অন্যতম ছিলেন। আজকে উসমান হাদি ভাই কুমায় রয়েছে, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে। সবথেকে যেটি অবাক করার বিষয় সেটি হলো বন্ধু বেশে আগে এই দুর্বৃত্তরা কাছে গিয়েছে উসমান হাদি ভাইয়ের যে গবেষণা প্রতিষ্ঠান এবং তিনি যেখানে রিসার্চ করেন সেই প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা অসংখ্যবার গিয়েছে, কখনো মাস্ক পরে কখনো মাস্ক খুলে। অর্থাৎ আমরা যেটি দেখি যে ছাত্রলীগের দুর্বৃত্তরা তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে, সংখ্যায় হয়তো অল্প, এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না। কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্য আমরা সরকারের কাছে, আমি 2 জন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমি এই পরিকল্পনার কথা বলেছিলাম। আইন উপদেষ্টাকে আমি নিজে বলেছি যে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের প্ল্যান হলো নির্বাচনে অংশ নেওয়া না, বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বানচাল করবে। কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। আমার ভাই উসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না।